কাল থেকে শুরু সরকারি ছুটি। ঈদ যাত্রায় শেকড়মুখী নগরবাসী। কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। আজ থেকে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে শুরু কোরবানির পশুর হাট। পশু পরিচর্যায় ব্যস্ত ফেনী ও খুলনার খামারিরা। সীমান্তে অবৈধ গরু প্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি। শত শত রুগ্ন কারখানা নয়, মৃত কারখানা চালু করার পথেই হাঁটল কেন্দ্রীয় ব্যাংক। ৬০,০০০ কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা। শিশু রামিসার হত্যাকারী জাকির ছিল পরিবার থেকে বিতাড়িত। নিজের এলাকায় চুরি সহ নানা অপরাধে জড়িত ছিল সে। এবং ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে। দাবি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। শিগগিরই আসতে পারে ঘোষণা। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদের সরকারি ছুটি। শনিবার থেকেই শুরু হয়েছে ঈদ যাত্রা। প্রিয়জনের সাথে ঈদ করতে এখন শেকড়মুখী নগরবাসী। রবিবার সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। কয়েকটি ট্রেন ছাড়তেও বিলম্ব হয়েছে। স্টেশন কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন প্রায় ৪৫,০০০ আসনের টিকিটের পাশাপাশি যাত্রীদের সুবিধায় দেওয়া হবে ২৫% স্ট্যান্ডিং টিকিট। সব মিলিয়ে প্রতিদিন প্রায় ৭০,০০০ টিকিট বিক্রি করা হবে। এদিকে ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণ ঠেকাতে নেওয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। আর যাত্রীরা জানান, ট্রেন ছাড়তে একটু দেরি ছাড়া অন্য কোনো ভোগান্তি নেই এবারের ট্রেন যাত্রায়। যানজট মুক্ত আর কি, কোনো এই যাত্রাটা অনেক ভালো হবে আশা রাখতেছি আর কি। ভালো লাগছে স্যার, অতটা জ্যাম মানুষের হচ্ছে সমাগম নাই, সুশৃঙ্খল ভাবে আর ঢুকতে পারছি। বাট ট্রেন লেট না করলে হয়তো আরো ভালো হতো। হ্যাঁ, নিরাপত্তা দেখলাম আগের তুলনায় অনেক ভালো হয়েছে আর কি। ঢোকার সময় দেখলাম ব্যবস্থা মোটামুটি তুলনামূলক ভালো, খুব ভালো লাগতেছে। পরিবারের সাথে ঈদ করবো। গতকালকে যেটা হয়েছিল সেটা আমার মনে হয় কালকের মধ্যে আমরা অনেকটা ম্যানেজ করে ফেলেছি। আপনি দেখবেন ম্যানেজ করে ফেলেছি। আজকে যেটা হয়েছে আজকে আবার হয়েছে। আজকে যেটা সকালে হয়েছে সেটা আমাদের আজকের কারণ। আর গতকালকে যেটা হয়েছিল সেটা গতকালকেই শিডিউল আবার রিফর্ম হয়ে গিয়েছে, জায়গায় চলে আসছে। না, আমরা তা মনে করছি না। আমরা মনে করছি আজকের মধ্যে সেটা ম্যানেজ হবে। আমরা তো মনে করছি আচ্ছা, স্পেয়ার ট্রেন আছে, স্পেয়ার লোকোমোটিভ এবং আদি আছে, সেটা আমরা ওখানে আমরা শিফট করেছি, যার জন্য ম্যানেজ হয়ে যাবে। না, আমি আপনাকে বলি, আমাদের সেই 1930, 40, 45 সালের ট্রেন লাইন আছে এবং দীর্ঘ দিনের সেই লোকোমোটিভ কোচ আছে। যে হারে আমাদের চাহিদা, সে হারে আমরা ট্রেনের সংখ্যা, ট্রেনের লাইনের সংখ্যা অথবা ধরুন লোকোমোটিভ কোচ এগুলি আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি, এটা সত্য। তো যে সমস্ত জায়গায় ঝুঁকি আছে, দুর্ঘটনা ঘটতে পারে, ডিরেল হয়ে যেতে পারে, সেই সব জায়গা চিহ্নিত করে এবার আমরা বিশেষ ব্যবস্থা ঈদের আগে নিয়েছি। এটা চলমান আছে এবং সবসময় সতর্ক আমরা আছি। আশা করছি যে এখনকার ট্রেন লাইনের যে অবস্থা, তাতে আশা করছি কোনো বড় বিপর্যয় ইনশাল্লাহ হবে না। এতটুকু আমরা এনশিওর করতে পেরেছি। বাকিটা চ্যালেঞ্জ। আমি আবারও বলছি, আমাদের ব্যবস্থাপনা আমরা সর্বোচ্চ মনোযোগ রেখেছি। কিন্তু যেমন এই বললাম আপনাকে যে ট্রেন লাইনের উপর খড় নাড়ছে কিলোমিটার টু কিলোমিটার, সেখানে ওটা সরাতে গিয়ে, নিবৃত্ত করতে গিয়ে জনগণ ক্রোধ হয়ে আমাদের মারধর করে, রেলের কর্মচারীদের। এরকম একটা অবস্থা তো আছে। আবার সমস্ত স্টেশনগুলি সিকিউরড না, তাকে একেবারে আবদ্ধ করা যায়নি। প্রবেশ অধিকার নিয়ন্ত্রণ করবেন, সেটাও করা যায়নি। তো এরকম একটা ব্যবস্থার মধ্যে যা আছে তাই নিয়ে আমরা চেষ্টা করছি। আমি মনে করছি স্বস্তি হবে। আর পরিবেশের অনেকটা উন্নতি হয়েছে। যাত্রীরাও আমাকে বলেছে একেবারে জরাজীর্ণ অবস্থা ছিল, এখন যে কোনো সময় সার্ভিসটা ভালো, পরিবেশটা ভালো, শিডিউলটাও ভালো, টিকিটটা বিক্রি হয়েছে, সেখানে কোনো অনিয়ম বা সিন্ডিকেট এরকম হয়নি। সবসময় তদারকি আছে। অনলাইনের ভিত্তিতে যে আগে নক করেছে তাকে আমরা টিকিটটা দিতে সক্ষম হয়েছি। তো এটুকুই। না, 5 জোড়া আগামীকাল থেকে হবে।
কারণ বিশেষ ট্রেনটা দেওয়াই হয় হচ্ছে যাত্রীর চাপ বিবেচনা করে। তো সেই ক্ষেত্রে আমাদের যেমন কুরবানির সময় 3টে ক্যাটেল ট্রেনও আমরা দিয়েছি, আর 5 জোড়া অর্থাৎ 10টি স্পেশাল ট্রেন এখানে আছে। আমাদের 51টি কোচ আমরা যুক্ত করেছি নতুন করে ঈদের সময়। আমরা মনে করছি 85 থেকে 86টি লোকোমোটিভকে যদি আমরা ফাংশনে রাখতে পারি তাহলে স্বস্তির হয়ে যাবে, যে ডিমান্ড আছে সেটা ফুলফিল করা যাবে। আমরা মনে করছি সেটা করতে পারছি। হ্যাঁ, কতটা আছে? 82-83 আছে, আর একটা 2টা যোগ হলে আমরা মনে করেছি 85 থেকে 86টা লোকোমোটিভকে আমরা যদি এখানে ফাংশন করতে পারি যাত্রায়, তাহলে আমরা যে টিকিটটা দিয়েছি ছেড়েছি যাত্রীদের জন্য সেটা বহনে খুব বেশি সমস্যা হবে না, স্মুথলি এই যাত্রা করা যাবে। আপনারা ভালো থাকুন, ঈদের শুভেচ্ছা। ঈশিতা, আপনি শুনছিলেন আসলে সকাল থেকে আমরা যেমনটি জানাচ্ছিলাম যে এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে এবং সেই শিডিউল বিপর্যয়ের কারণে কিন্তু ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা। তবে এইমাত্র রেলওয়ে মন্ত্রী, রেলপথ মন্ত্রী যেমনটি জানালেন যে এই শিডিউল বিপর্যয় যাতে আগামীতে না হয়, অর্থাৎ আজকের পর থেকে আর যাতে শিডিউল বিপর্যয় না হয় সেটি নিয়ে কিন্তু কাজ করছে সরকার, এবং যাত্রীদের ভোগান্তি আসলে কমানোর জন্য যা যা করণীয় সবই করবে সরকার, এমনটি কিন্তু জানালেন মন্ত্রী। ঈশিতা, ট্রেনের ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম, এবং সেখানে ছিলেন আমাদের সহকর্মী আঞ্জাম খালেক, তিনিও জানাচ্ছিলেন বিস্তারিত। ঈদ উপলক্ষে আজ থেকে রাজধানীতে শুরু হয়েছে কোরবানির পশুর হাট। গাবতলী থেকে কোরবানির পশুর কেনা বেচার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর সুমন। সুমন, হাটে কোরবানির পশুর দাম কেমন দেখছেন এবং ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন, বিক্রেতারা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। আমি আছি রাজধানীর যে সিটি কর্পোরেশনের যে কয়েকটা হাট রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় যে হাট গাবতলী হাটে, এইখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের গরু বা বিভিন্ন ধরনের পশু, কোরবানির পশু রয়েছে। এর মধ্যে যে দামের কথা আপনি বললেন, এখানে কিন্তু ক্রেতাদের অভিযোগ যে এবার গতবারের তুলনায় দাম একটু বেশি। এর পাশাপাশি যদি আপনাকে আরেকটু বলে রাখি যে হচ্ছে ঈদের বেশ কয়েকদিন বাকি, তো ওই কারণে কিন্তু এখনও ঈদের হাট, পশুর হাট ওইভাবে জমে ওঠেনি। এর ছাড়াও হচ্ছে আপনার গতকাল থেকে আজকে যদিও একটু ক্রেতা এবং যারা বিক্রেতার চাপ একটু বেশি। আমি সকালেও দেখেছি যে কয়েকটা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু পশু এসেছে এই কুরবানির হাটে। এখন আমি কথা বলবো একজন ক্রেতার সঙ্গে, আসলে তার কাছে শুনবো যে এবার পশুর দামগুলি একটু বেশি বা কতটুকু বেশি এবং কেন। ভাই, এই যে গতবার থেকে এবার কিন্তু পশুর দাম একটু বেশি, ক্রেতার অভিযোগ, আসলে এটা কেন? ভাই জান, এবার খরচের কারণে আপনার দাম বেশি, কারণ আপনার সব দিকে খরচ বেশি, গাড়ি ভাড়া বেশি, তারপর আপনার বিভিন্ন জায়গায় খাবারের দামও বেশি। এই কারণে তারপর আপনার যে দাম চাচ্ছে, কাস্টমার তো নেই, যে কাস্টমার বাজারে আছে মালটা বিক্রি করছি বা দামাদামি করছি। কাস্টমার আসলে যে বাজারে বোঝা যাবে কি পরিস্থিতিটা। আর যারা আসতেছে এখন ঘুরতেছে কেউ কিনতেছে না, যখন আর গরু কম বাজারে, কারণ গরু আসলে তখন কাস্টমার আসবে, দামাদামি হবে, দেখা যায় 2 টাকা কম বেশ মাল বিক্রি হয়ে যাবে, কাস্টমার তো নেই বাজারে। সেটা আপনি শুনছিলেন যে আসলে ঈদের এখনো বেশ কয়েকদিন বাকি, যার কারণে কিন্তু ক্রেতার ওইভাবে এখনো হাটে উপস্থিতি খুবই কম। আমরা আরেকটি কথা আপনাকে বলতে চাই, অনেক বিক্রেতার অভিযোগ যে ইন্ডিয়া থেকে আপনার গরু পশু না আসার কথা থাকলেও কিন্তু এবার উল্লেখযোগ্য পরিমাণে গরু এসেছে ওপার থেকে, যার কারণে কিন্তু বিক্রেতারা একটু শঙ্কিত। আমরা কথা বলতে চাচ্ছি আরেকজন বিক্রেতার সঙ্গে। হ্যাঁ, আমাদের গাবতলী হাটে দেখতেছি কিছু ইন্ডিয়ান গরু আসছে, আমরা শঙ্কিত, আশানুরূপ দাম নাও পেতে পারি। নিশ্চিত আপনি শুনছিলেন যে ইন্ডিয়া থেকে কিছু গরু আসে গাবতলী হাটে, যার কারণে কিন্তু বিক্রেতারা অলরেডি শঙ্কিত যে আসলে তারা উল্লেখযোগ্যভাবে দাম পাবে কিনা। আমরা এখন কথা বলতে চাই আর একজন বিক্রেতার সঙ্গে, যিনি এই পশু হাটের সবচেয়ে বড় যে গরুটা, এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য গরু, তার মধ্যে তার গরু একটি। আমরা এখন কথা বলতে চাই তার সঙ্গে।
দাম কত? 10 লাখ। এই গরুটা হচ্ছে দাম একটু বেশি মনে হচ্ছে না? দাম কম, এর মধ্যে কম আছে আর কি, কম রাখা যাবো। আমি গরু বিক্রি করে আমি সিরাজগঞ্জ জেলায় সাহাদপুর থানা বেলতলি নয় 7 থেকে এসেছি। আপনি শুনছিলেন যে আসলে কুরবানির যে পশু হাট রয়েছে রাজধানীর এর মধ্যে সবকটি হাটই আমি ঘুরে দেখেছি যে সেখানে ক্রেতা একেবারেই কম নাই বললেই চলে। আরও হয়তো কয়েকদিন সময় লাগবে এমনটি বলছিলেন বিক্রেতারা। ইশিতা রাজধানীর পশুহাট ঘুরে এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। সোমবার থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার সরকারি ছুটি। তবে এরই মধ্যে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা শুরু হয়ে গেছে। পরিবারকে আগে ভাগেই গ্রামের বাড়িতে পাঠানোয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বেড়েছে যানবাহনের চাপ। ঈদের আগ মুহূর্তে গরুর ট্রাক আর হাটে লোকজনের আনাগোনায় যানজট আরও বাড়ার শঙ্কা। ঈদের ছুটি শুরু না হলেও ঝক্কি এড়াতে কর্মজীবী অনেকেই আগেভাগে পরিবারকে পাঠিয়ে দিচ্ছেন গ্রামের বাড়িতে। এরপরও ঈদকে ঘিরে মহাসড়কে যানজটের শঙ্কা রয়েছে যাত্রী ও চালকদের মাঝে। চালকরা বলছেন ঈদের আগেই সড়কের বিভিন্ন পয়েন্টে জট তৈরি হচ্ছে। খুবই আশঙ্কাজনক যানজট লাগতেছে, আরো সামনে তীব্র আকার ধারণ করে যদি প্রশাসন এদিকে ভ্রুক্ষেপ না নেয়। রাস্তার কোনো পরিচিতি কোনো বিকল্প নাই, যে অবস্থা রাস্তার 27 দিন আগে থেকে জ্যাম লেগে রয়েছে এইসব রাস্তাঘাট, আমাকে এই ভোগান্তি অনেক কষ্ট হইতে আছে বেশি। ঈদের আগ মুহূর্তে গরুর ট্রাক আর হাট বসলে পরিস্থিতি জটিল হবার সম্ভাবনা আছে। মেন রোডে গরুর হাটগুলো বসে, এই তো মোটামুটি যানজট হওয়ার সংখ্যা আছে ভালোই। প্রশাসন নাই তাহলে জাম শুট পাইব কি? আমি ছুটাবো, এটা আপনার কাজ না। তবে প্রশাসন বলছে গত 3 বছরে ঈদের সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বড় ধরনের যানজট হয়নি। বাড়তি পুলিশ মোতায়েন, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং স্ট্যান্ড তদারকির মাধ্যমে এবারও মহাসড়ক সচল রাখা সম্ভব হবে। 4টা প্রজেক্টের কাজ অলরেডি চলছে। যেহেতু হাইওয়ে রোডের কাজ চলছে, এখানে গাড়ির গতি কিন্তু খুবই কম থাকে। লম্বা টেইল বলি আমরা, যে লম্বা জ্যাম হয়ে যায়। আমাদের চ্যালেঞ্জ আছে, তবে আমরা তৎপর এবং আমাদের ডেভেলপমেন্ট আছে, আমাদের নিশ্চয় সমস্যা হবে না। ঈদযাত্রা স্বস্তিদায়ক রাখতে চিটাগাং রোড, কাঁচপুর সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি জোরদার রাখার তাগিদ যাত্রীদের। সাবিত আল হাসান, বিবিসি নিউজ, নারায়ণগঞ্জ। কোরবানির পশু নিয়ে ব্যস্ত এখন খুলনার খামারিরা। হাটে তোলার পাশাপাশি খামারেও ওজনের ভিত্তিতে বিক্রি হচ্ছে পশু। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে পশুর হাটও। খুলনা জেলায় কোরবানির পশুর চাহিদা 1,54,456টি আর প্রস্তুত আছে 1,63,229টি। খুলনা বিভাগের 10 জেলায় গড়ে উঠেছে 1,30,427টি পশুর খামার। এসব খামারে এবার কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 14,46,809টি পশু। আর খুলনা বিভাগে কোরবানির পশুর চাহিদা রয়েছে 10,79,449টি। এতে চাহিদা পূরণের পরও উদ্ধৃত থাকবে 3,67,360টি পশু। এ কারণে আগেভাগেই শুরু হয়েছে পশু বেচাকেনা। ক্রেতারাও সাধ্য ও পছন্দ অনুযায়ী পশু কিনে সন্তোষ প্রকাশ করছেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে ক্রয় বিক্রয় করার জন্য এবং তাদের চাহিদা মতন ছোট থেকে বড় গরু পাওয়া যায়। গত বছর তো একটু হাই ছিল, গত বছর থেকে এখনো পর্যন্ত একটু নর্মাল আছে, মোটামুটি ভালো আছে। ওরা চেয়েছিল 1,10,000, বেশি দামাদামি করবে না এইভাবে বলতেছিল। আমি 90 বলছি, পরে 5 মিনিট পরে আবার এসে 95 বলে নিয়ে যাচ্ছি। খামারিদের দাবি গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশু প্রস্তুত করতে খরচ বেড়েছে। যে খাবারগুলো গরুর জন্য কেনা আছে, খাবারের দাম একটু বাড়তি রয়েছে, এই জন্য গরুর একটু দাম বেশি আর কি। আপনার টোটাল বডি ওয়েট করে 500 টাকা করে কেজি বেশি। আপনার এইভাবে বেচলি মানে কিছু রকম দেখা যায় আপনার চালাই মালাই কিছু থাকে, আর যদি এসে নিচে বেচায় তাহলে খামারে পুরোটাই লস হয়। খামারিদের পশু প্রস্তুতে সার্বিক সহযোগিতা করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। বিক্রির জন্য খুলনা বিভাগে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে 170টি পশুর হাটের আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যেকটা হাটে ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। তারা আগত পশু যদি অসুস্থ হয় তাহলে তার সেবা দিবে এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিবে, যাতে পশুগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে বিক্রি করার ব্যবস্থা করতে পারে। খুলনা বিভাগের চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জায়গায় পাঠানো হবে কোরবানির পশু। ডিবিসি নিউজ ডেস্ক।
ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফেনীর ৫,০০০-এর বেশি খামারি। বিক্রির জন্য লাখখানেক গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। এবার জেলায় পশুর পরিমাণ বেশি থাকায় চাহিদা মেটাতে পারবেন মনে করছেন খামারিরা। দেশের খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সীমান্তে অবৈধ গরু প্রবেশ রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা বছরে গরু লালন পালন করেন খামারিরা। দেশে গরুর চাহিদা বেশি থাকায় অনেকেই প্রাকৃতিক খাদ্য খাইয়ে গবাদি পশু লালন পালন করেছেন, আশা ন্যায্য দাম পাওয়ার। প্রাকৃতিক খাবার যেগুলো ওগুলো ব্যবহার করে গরুগুলো লালন পালন করছে। যেহেতু ঈদুল আজহা আমাদের একটা পবিত্র অনুষ্ঠান, ইনজেকশন ছাড়া যে এই ফার্মে গরু মানে করছে, করবার জন্য প্রস্তুত করছে। আমি আমার জন্য 2টা গরু এখান থেকে আমি চয়েস করে নিছি। আকারে বড় গরু হাটবাজারে নেওয়া কষ্ট হওয়ায় খামারে রেখে বিক্রি করছেন অনেক খামারি। এতে গরু কিনে ঈদ পর্যন্ত খামারে রাখতে পেরে খুশি ক্রেতারাও। সম্পূর্ণ ন্যাচারাল যে খাদ্য সেগুলো খাইয়ে এটি লালন পালন করেছেন। আমরা গরুগুলো দেখেছি, গরুগুলোকে সুস্থ হৃষ্টপুষ্ট মনে হয়েছে। আমরা সকালবেলা গরুর প্রথমে রান্নিংয়ে গোসল করাই, তারপরে দানাদার খাদ্য দিই, তারপরে আবার দুপুরবেলা আপনি গোসল করানোর পর আবার সাইনাস দিই। তবে এবার ভারতীয় গরুর অনুপ্রবেশের বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কারণে ন্যায্য দাম পাওয়া নিয়ে আশা খামারিদের। ঈদ মৌসুমে খামারিদের আরেক আতঙ্ক চোরের উপদ্রব। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির আহ্বান তাদের। ঈদ আসলে আমাদের এই সময়ে চোরের উপদ্রব বেড়ে যায়, আমরা একটু শঙ্কায় থাকি। যদিও আমাদের পর্যাপ্ত লোক আছে, তারপরে আমরা আশা করি আইনশৃঙ্খলা বাহিনী আমাদের এই দিকে নজর দিবে, কঠোর নজরদারি থাকলে। সীমান্ত দিয়ে যেন অবৈধ গরু প্রবেশ করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। জেলা পর্যায়ে আমাদের এভাবে সমন্বয় সভা হয়েছে, তা আমরা তাদেরকে অবহিত করেছি যে আপনারা এই ব্যাপারে আমরা আপনাদেরকে সহযোগিতা করব, আপনারাও সজাগ থাকেন যাতে এই ব্যাপারটাকে প্রতিরোধ করা যায়। ফেনীতে ৮২,৫২৫টি গবাদি পশুর চাহিদার বিপরীতে ৯০,৪৫২টি গবাদি পশু প্রস্তুত রয়েছে। জেলার ৫,৪০৭ জন খামারির গবাদি পশু নিয়ে কোরবানির চাহিদা মেটানো যাবে। ডিবিসি নিউজ ডেস্ক। এবার কোরবানির ঈদ মৌসুমে ভিন্ন রকম বাস্তবতার মুখোমুখি চট্টগ্রামের খাতুনগঞ্জের মশলার বাজারের ব্যবসায়ীরা। পাইকারি বাজারে ক্রেতা সংকট, দামের অস্বাভাবিক ওঠানামা, চোরাচালানের বিস্তার আর অত্যধিক আমদানি নির্ভরতায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। অভিযোগ, সীমান্তে মশলার চোরাচালান বাড়লেও নজরদারি নেই প্রশাসনের। আর এর জেরে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা, অন্যদিকে রাজস্ব হারাচ্ছে সরকার। দেশের ভোগ্যপণ্যের বড় বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। এলাচ, জিরা, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, জায়ফল, জৈত্রিক ও শুকনা মরিচে সয়লাব পুরো বাজার। তবে অন্যান্য বছরের মতো এবার তেমন ক্রেতার চাপ নেই। ব্যবসায়ীরা বলছেন, আগে দেশের বিভিন্ন জেলা থেকে মৌসুমি ব্যবসায়ীরা এসে পাইকারিতে মশলা কিনে নিয়ে যেতেন, কিন্তু এবার তাদের উপস্থিতি অনেক কম। ফলে ঈদের মৌসুমেও বাজারে নেই সেই পুরনো প্রাণচাঞ্চল্য। পাইকারি বাজারে জিরা, দারুচিনি, লবঙ্গ এবং এলাচের দাম কিছুটা কমেছে। পর্যাপ্ত মজুদ থাকলেও কাঙ্ক্ষিত বিক্রি না হওয়ায় হতাশাও আছে। এখানে তুলনামূলক ট্রেডিংও কম হচ্ছে, খুচরা ব্যবসায়ীও কম হচ্ছে। 2-3 মাস ধরে সরাফতে বিভিন্ন সীমান্ত দিয়ে মাল আসে, যেটা কন্ট্রোল শক্তি নাই। এখন ব্যবসায়ীরা পুরো ফতে বসে গেছে। আমাদের কোরবানির সময় আমাদের যেভাবে আমাদের বাজারটা থাকে, কিন্তু এই বছরটা তেমন হচ্ছে না। ব্যবসায়ীদের দাবি, সরকারি হিসাবে কিছু মশলার আমদানি কমলেও বাজারে সরবরাহে ঘাটতি নেই, বরং সীমান্ত দিয়ে বিপুল পরিমাণে চোরাই মশলা দেশের বাজারে ঢুকে পড়ায় ক্ষতির মুখে পড়েছেন দেশের বৈধ ব্যবসায়ীরা। মফসল থেকে যে পাইকাররা আসতো আমাদের এখান থেকে নিয়ে যেত, তারা এখন আর আসতেছে না। সিলেটের দিক দিয়ে বাই রোডে মাল ঢুকতেছে, ঠিক অনুরূপভাবে ফেনী দিয়ে, সমোহনী দিয়ে, নোয়াখালী দিয়ে, এই বিভিন্ন জায়গা দিয়ে মালগুলো ঢুকতেছে। তারা ওখানে কম মূল্যে মালগুলো পাচ্ছে, যার ফলে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। ব্যবসায়ীদের দাবি, নজরদারির অভাবেই চোরাই পণ্যের বাজার সয়লাব। চোরাই পথে প্রচুর পণ্য আমদানি হওয়াতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। 90% মশলার দাম কমেছে। এরপরও আমরা দেখতে পাই যে খুচরা পর্যায়ে কোনো 50 থেকে 100 টাকা পর্যন্ত কেজি প্রতি তফাৎ করে ফেলেন। সেই ক্ষেত্রে আমার মনে হয় মনিটরিং এর অভাব আছে। সপ্তাহের ব্যবধানে ভারতীয় জিরা 550 টাকা থেকে কমে বিক্রি হচ্ছে 530 টাকায়। একইভাবে কেজি প্রতি এলাচ 100, দারুচিনি 20, লবঙ্গ 40 ও জায়ফল 30 টাকা কমে বিক্রি হচ্ছে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। খুব শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসতে পারে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের নাটকীয়তা থামছেই না। সবশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত বন্ধে একটি যুদ্ধবিরতি সমঝোতা স্মারক প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, জর্ডান, মিশর, তুরস্ক ও বাহরাইনের নেতাদের সঙ্গে ট্রাম্পের ফোন আলাপের পরই আসে এই ঘোষণা। তিনি জানান, চুক্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, চুক্তির চূড়ান্ত দিকগুলো ও বিস্তারিত বিষয় এখন আলোচনা করা হচ্ছে, খুব শীঘ্রই ঘোষণা আসবে। এর আগে তিনি সতর্ক করেছিলেন, যুদ্ধবিরতির সময় দ্রুত শেষ হয়ে আসছে, এমনকি হামলা পুনরায় শুরুর দ্বারপ্রান্তে গিয়েও উপসাগরীয় দেশগুলোর অনুরোধে তা স্থগিত করেছেন বলেও দাবি করেন তিনি। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাম্প্রতিক তেহরান সফর ঘিরেও কূটনৈতিক মহলে চলছে ব্যাপক আলোচনা। পাকিস্তান সেনাবাহিনী বলছে, সফরটি ছিল সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফলপ্রসূ। অন্যদিকে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে আলোচনা এগোচ্ছে। একই সঙ্গে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ কমানো কিংবা অন্য দেশে স্থানান্তরের বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে এখনও চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি। নিরাপত্তা, পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং আঞ্চলিক প্রভাব সবকিছু নিয়েই চলছে কঠিন দর কষাকষি। বিশ্লেষকরা বলছেন, এই সমঝোতা সফল হলে শুধু ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কেই নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও জ্বালানি বাজারেও বড় পরিবর্তন আসতে পারে। তবে চুক্তি ভেস্তে গেলে আবারও বাড়তে পারে সামরিক উত্তেজনা। যুদ্ধের দামামার মাঝেও কূটনীতির টেবিলে কি সত্যিই মিলছে সমাধান, নাকি এটি কেবল সাময়িক বিরতি, সেই উত্তর মিলতে পারে আগামী কয়েকদিনের মধ্যেই। আল মুমিত, ডিবিসি নিউজ ডেস্ক।